হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যারা চাকরি প্রত্যাশিত আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ কিন্তু সকলে আবেদনটি করতে পারুন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা আবেদনটি করতে ইচ্ছুক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের লোক নিবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি যদি না না দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা একটি একটি করে আমাদের সম্পূর্ণ পদগুলো আলোচনা করব এই ভিডিওতে। তো আমরা প্রথম পটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রভাষক। প্রভাষক নেবে আমাদের পদার্থবিজ্ঞানে একজন নেবে, এবং পরিসংখ্যানে নেবে প্রভাষক একজন। তারপর হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞানে আমাদের একজন প্রভাষক নেবে। তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এখানে কিন্তু একজন নেবে। তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক বাংলা বিষয়ের জন্য দুইজন নেবে, এবং জুনিয়র শিক্ষক ইংরেজির জন্য আমাদের তিনজন লোক নেবে। তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞানের জন্য একজন, এবং জুনিয়র শিক্ষক রসায়নের জন্য একজন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের জুনিয়র শিক্ষক শিল্প ও সাংস্কৃতিক সঙ্গীতের জন্য একজন। তারপর হচ্ছে জুনিয়র শিক্ষক লাগবে হিন্দু ধর্মের জন্য একজন, এবং জুনিয়র শিক্ষক মহিলা লাগবে একজন, ঠিক আছে? তো আমাদের আসলে ক্যাটাগরিগুলো, তো ক্যাটাগরি হচ্ছে আমাদের 11টি। তো আমরা আসলে দেখি কি কি আমাদের যোগ্যতা লাগে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই আমাদেরকে স্নাতক পাশ করতে হবে। আর এসএসসি আপনার মেট্রিক ও ইন্টারমিডিয়েট ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে, এবং স্নাতক অথবা সমান স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। তারপর হচ্ছে আমাদের বয়স হচ্ছে আমাদের সর্বোচ্চ কিন্তু 35 বছর পর্যন্ত থাকতে হবে। যদি উপরে যায় কিন্তু হবে না, নিচে হলে তো সমস্যা নাই, ঠিক আছে? আর এখানে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন গ্রেড 9 20,000 22,000 থেকে আমাদের 53,060 টাকা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা তো থাকছে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এই যোগ্যতাটি হচ্ছে আমাদের 4টি 4 নাম্বার পদের জন্য হচ্ছে আমাদের এই যোগ্যতা। তারপর 5 নাম্বারটা আমাদের আলাদা যোগ্যতা, যেটা আমরা দেখি। তো 5 নাম্বার পদের জন্য আমরা দেখি সেটা হচ্ছে যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়, এখানে আমাদের কি বিষয় বলছে আমরা একটু দেখি। যেমন বাংলার জন্য, ঠিক আছে? তো সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক থাকতে হবে। আর হচ্ছে আমাদের জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম পদের জন্য স্থির ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক সম্মান, অথবা স্নাতকোত্তরের ডিগ্রি, অথবা সাংস্কৃতিক বিষয়সমূহ স্নাতক অথবা সমান থাকতে হবে, ঠিক আছে? তো তারপর পদগুলো আমরা দেখি। তারপর হচ্ছে গ নাম্বার হচ্ছে ক্রমিক নং 11, ঠিক আছে? ক্রমিক নং 11 জুনিয়র শিক্ষক, যেটা আমাদের লাস্টে যে ক্যাটাগরিটি সেটা হচ্ছে 11 নম্বর জুনিয়র শিক্ষক মহিলা পদের জন্য বাংলা, ইংরাজি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে প্রাথমিক শাখায় পাঠদানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বিভাগ বা সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আর বয়স কিন্তু সর্বোচ্চ 35, এবং গ্রেড হচ্ছে আমাদের 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন। আর এখানে আরও কিন্তু আমাদের বাড়ি ভাড়া বা বিভিন্ন আমাদের ভাতা তো থাকছেই। তারপর হচ্ছে বিভিন্ন আমাদের শর্ত আছে, আমরা একটু দেখি। তো যারা আবেদন করতে আগ্রহী তাদের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর, আগামী 14ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অনলাইনে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আবেদনের সকল নিয়মাবলী কলেজের এই যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে, এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে? তো বর্ণিত বিষয়ে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ একাধিক পদে আবেদনটি করতে পারবেন। যাদের যোগ্যতা আছে, আমাদের বিশেষ করে আমরা যে যত সার্কুলার দেখি সব সার্কুলারে আমাদের বলা থাকে যে কোনো একটি পদে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু আমাদের তারা শর্ত দিয়েছে, যেমন যাদের যোগ্যতা আছে তারা কিন্তু একাধিক পদে আবেদনটি করতে পারবেন। আর কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রমের পরিবর্তন বা সংশোধন বা বাতিল এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি তারা অধিকার রাখেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সভাপতি পরিচালনা পর্ষদ গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আপনারা কিন্তু আবেদনটি করতে হবে অনলাইনে। তো অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে।
তো আপনাদের আবেদন লিঙ্কটি আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে লিঙ্ক আছে। তো তারপর আমি আমাদের প্রথম কমেন্টে পিন করে দিয়ে দিব আবেদন লিঙ্কটি, আপনারা সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য বা বুঝে না থাকেন বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।